বন্ধুরা, ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইলিং এর ক্ষেত্রে 26A হচ্ছে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা আমি আগেও বলেছি। 26A আমরা কি কি পাই, কেন এটা ইম্পর্টেন্ট? কারণ ওখানে সমস্ত ডিটেলস, মানে আপনার ইনকামের সামারি, আপনার টিডিএস এর সামারি, সমস্ত কিছু থাকে। যেমন কেউ যদি স্যালারিড পার্সন হয়, তার স্যালারি থেকে কত কি ইনকাম হচ্ছে সেটা ওখানে দেখিয়ে দেবে, কোনো টিডিএস কাটছে কিনা সেখানে দেখিয়ে দেবে, কোনো ইন্টারেস্ট ইনকাম থাকলে যেমন এফডি বা অন্যান্য কিছু ডিভিডেন্ড ইনকাম থাকলে সেগুলোও ওখানে দেখিয়ে দেবে, সেখানে টিডিএস কত কাটছে সেটাও দেখিয়ে দেবে। প্লাস যদি কোনো বিজনেস বা প্রফেশনের ক্ষেত্রে হয় এমন যে কোনো অর্গানাইজেশন থেকে পেমেন্ট পাচ্ছে আর সেখানে টিডিএসও কাটছে, তো সেই ডিটেলসগুলো ওখানে দেখিয়ে দেবে। ইভেন আপনি যদি কোনো অ্যাডভান্স ট্যাক্সও পে করে থাকেন সেটাও সেখানে দেখিয়ে দেবে। এইবার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, যে ওখানে টিডিএস এর অ্যামাউন্টগুলো কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দেয়, একেবারে সামারি করা থাকে। তার ফলে কি হচ্ছে, যখন আপনি রিটার্নটা ফাইলিং করছেন তখন কি হবে, আপনার টিডিএস কত কি কেটেছে কোন জায়গা থেকে সমস্ত কিছু ডিটেলস আপনার কাছে চলে আসছে। যদিও অটোমেটিক্যালি পুল করবে, তবুও আপনার ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই বছরে আপনি কত টাকা রিফান্ড পেতে পারেন। সেইভাবে আপনি কম্পিটিশনটাও করতে পারবেন, কারণ টিডিএসটা আপনাকে ক্লেম করতে হবে, তবেই আপনি রিফান্ড পাবেন। যেটা আমি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের ওপর যে ভিডিওগুলো বানিয়েছিলাম তাতে আমি বলেছিলাম। যদি না দেখে থাকেন তো আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়াও আই বাটনেও কিছু ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তো এবার টিডিএসটা যখন আপনি জেনে যাচ্ছেন, তার উপর বেস করে আপনি কম্পিটিশন করতে পারছেন এবং আপনি জেনে যাচ্ছেন ফাইলিং করার আগে যে কত টাকা আপনি রিফান্ড পেতে পারেন। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আজকে খুব সহজে আপনি এই 26Aটা কিভাবে ডাউনলোড করতে পারেন। তো দেখাবার আগে যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের প্রচুর ইনফরমেটিভ আর কাজের ভিডিও এই চ্যানেলে হয়, যেটা দেখে আপনি কিছু শিখতে পারবেন, কিছু ভ্যালু অ্যাড হবে। আর অন্যদের সাথেও শেয়ার করুন যাতে তারাও দেখে জানতে পারে, বুঝতে পারে। তো লগ ইন করার জন্য যেরকম রিটার্ন ফাইলিং এর ক্ষেত্রে আমরা লগ ইন করি, সেই একই রকমভাবে আপনাকে লগ ইন করতে হবে। লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। সেখানে গিয়ে ইউজার নেম মানে আপনার প্যান নাম্বার আর পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করবেন বা অলরেডি ক্রিয়েট করা থাকলে সেটা দিয়ে লগ ইন করতে হবে। করার পর আপনি যখন ড্যাশবোর্ডে আসছেন, ওপরে যে ব্লু টুলবারটা রয়েছে দেখুন, ড্যাশবোর্ড, ই ফাইল, অথরাইজ পার্টনার্স, এই অপশানগুলো রয়েছে। সেখানে ই ফাইল বলে অপশানটার উপর আপনাকে মাউসটা রাখতে হবে, ক্লিক করবেন না, জাস্ট মাউসটা রাখলে দেখুন কতগুলো অপশান চলে আসবে। ইনকাম ট্যাক্স রিটার্নস, ইনকাম ট্যাক্স ফর্মস, এরম কিছু। তো ইনকাম ট্যাক্স রিটার্নস বলে যে অপশানটা রয়েছে তার উপর আবার মাউসটাকে রাখবেন, তখন আরও কিছু সাব ক্যাটাগরি খুলে যাবে, যেমন ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন, ভিউ ফাইল রিটার্ন আর ই ভেরিফাই রিটার্ন সেখানে রয়েছে দেখুন। তারপরে ভিউ ফর্ম 26As। তো এই অপশানটা এবার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পপ আপ খুলবে, এটাকে জাস্ট ডিসক্লেমারটাকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর পরের পেজে আপনি চলে যাবেন, এই অপশানটা আসবে, এটাতে চেকবক্সটাকে ক্লিক করে প্রসিড করবেন। এটা একটা নতুন ট্যাবে কিন্তু খুলে যাবে। প্রসিড দেওয়ার পর আপনার সামনে এরকমভাবে এই উইন্ডোটা খুলে যাবে। এখানে নিচে যে অ্যারো দিয়ে দেখাচ্ছি, দুটো লিঙ্ক দেখাচ্ছে। যে প্রথম লিঙ্কটা আছে ক্লিক ভিউ ট্যাক্স ক্রেডিট ফর্ম 26As ব্র্যাকেটে দেওয়া, ওটার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই উইন্ডোটা খুলে যাবে। এখানে দেখুন অ্যাসেসমেন্ট ইয়ার, ভিউ অ্যাজ পার অপশান রয়েছে। সিলেক্ট করার ড্রপডাউনে ক্লিক করে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি যেমন 22-23 অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করছি, মার্চ এখনও শেষ হয়নি, তবুও আমি জাস্ট সিলেক্ট করছি এতদিন পর্যন্ত কী আছে দেখার জন্য। আর ভিউ অ্যাজ HTML সিলেক্ট করে নেবেন। HTML আর টেক্সট দুটো অপশান দেয়, HTML সিলেক্ট করে ভিউ আর ডাউনলোডে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে। নিচে কোন জায়গা থেকে দেখুন পুরো ডিটেলসটা নিচে স্ক্রোল করলে দেখিয়ে দিচ্ছে যে কত টাকা আপনার টিডিএস কেটেছে। এটা এখন অ্যাকচুয়ালি একটা সামারি ফর্মে দেখাচ্ছে। এটার ডিটেলসটা পেতে হলে ওপরে যে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশানটা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এক্সপোর্ট অ্যাজ পিডিএফে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন বাঁদিকে এটা পিডিএফে ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি এখানে ক্লিক করে পিডিএফটাকে ওপেন করে দেখে নিতে পারেন। এখানে আপনি পুরো ব্রেকআপটা পেয়ে যাবেন, যে কোন খাতে আপনার কত ইনকাম হচ্ছে, কোন জায়গা থেকে কত টিডিএস কাটছে, পুরো ব্যাপারটা এখানে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এইটার ওপর বেস করে আপনি রিটার্ন ফাইলিং করতে পারেন। তাহলে ভিউ 26As ফর্মে ক্লিক করলে, এই লিঙ্কে ক্লিক করলেই এই ট্রেসেসের পেজে চলে যাবে। এখান থেকে আপনি এইভাবেই 26As ডকুমেন্টটাকে ডাউনলোড করে নিতে পারেন, আর এর বেসিসেই আপনি রিটার্নটা ফাইল করতে পারেন।
এটা খুবই সহজ পদ্ধতি, আমিও সহজ করে দেখালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্টসে নিজেদের মতামত জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার আপনাদের সাথে এরকমই কোনো একটা কাজের ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।